ছবির মতো দেখতে এই সিনারিটা যেমন লেগেছিল সেরকম সত্যি বাস্তবে সেটাই আমরা দেখেছিলাম কলোরাডো স্প্রিংয়ের পাইক পিকসে। তো যারা এই কলোরাডোতে আসবেন অবশ্যই এই পাইক পিকস দেখবেন। তবে এটা খুবই 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 একটা ভয়ঙ্কর ড্রাইভিং। যারা ড্রাইভ করতে ভয় পায় তারা কখনো এটায় আসবেন না ড্রাইভ করার জন্য। এটা 16,000 ফিট ওপরে গাড়ি ড্রাইভ করে আপনাকে যেতে হবে। আসসালামু আলাইকুম, ইতিস ব্লগ হিস্টোরি ইউএসএ থেকে আমি ইতি বলছিলাম। আজকে আমরা এই যে চলে এসেছি ড্রাইভ করতে করতে পাইক পিকস দেখার জন্য হাইওয়েতে। তো এই যে এখন লাইন দিয়েছি। তো ফার্স্টে তো যখন যাচ্ছিলাম তখন তো বুঝতে পারছিলাম না, পরে দেখলাম আল্লাহ বিশাল লাইন আর অনেক ভেতরে যেতে হবে। তো এটা আমার কোনো আইডিয়াই ছিল না যে এটা মানে কেমন হবে না হবে। যখন আমার হাজবেন্ড ড্রাইভ করলো এবং আমরা যাচ্ছিলাম, তো আমি পুরোটাই আল্লাহর রহমতে প্রতিটা সিনারি আমি ক্যাপচার করেছি। কিন্তু কেউ যদি মানে এখানে আসেন গাড়ি ড্রাইভ করে, আমি জানি না কার কেমন সাহস আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল রীতিমতো এই বুঝি আমার দমটা বের হয়ে গেল। কারণ এই গাড়ি চালানোর 2টা লেন। তো পাশে যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে পুরোটাই হচ্ছে খোলা একটা বাউন্ডারি, মানে আপনার একটু মিস্টেক হলেই গাড়ি কিন্তু পুরো নিচে পড়ে যাবে এবং আপনি সাথে সাথে মারা যাবেন। তো যা দেখা যাচ্ছে সবাই গাড়ি ড্রাইভ করে করে অনেক দূর যায়, তারপরে আবার গাড়ি থামিয়ে দেয় ভয় পেলে। তো এটা যে মানে কি ধরনের একটা অ্যাডভেঞ্চার, মানে আমার মনে হচ্ছে আমার হোল লাইফে আমি যতগুলো ভ্যাকেশন করেছি এটার মতো অ্যাডভেঞ্চার মনে হয় আমার জীবনে কখনো আমি পাইনি। আর এটা আমার জীবনে একবারে স্মরণীয় হয়ে থাকবে। এই পাইক পিক্সের ড্রাইভিং আমার হাজবেন্ড যে করলো, পরে অনেক আমি বকেছি যে কেন এই ধরনের অ্যাডভেঞ্চার দিলে, এটা না দেখলে কি হতো, কেন এত উপরে আসলাম। আর এটার আরেকটা ব্যবস্থা আছে, আপনি ট্রেন দিয়েও এটা আসতে পারবেন, কিন্তু আপনার ট্রেনের জন্য আগে বুকিং দিতে হবে। তো আমরা সেটা করিনি, আমরা না করে নিজেরাই ড্রাইভ করে করে উপরে উঠেছি। এই যে দেখেন বিশাল লম্বা লাইন। এখানে সবার গাড়ি চেক করা হচ্ছে, সবার গাড়ির টায়ার সব কিছু ঠিক আছে কি না। তো এভাবেই চেক করে করে আর টিকিট এখান থেকেই কাটবেন, কেটে এই যে ছাড়া হচ্ছে। তো এই তো আমরা রীতিমতো ভেতরে ঢুকে যাচ্ছি আর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব হচ্ছে ভেতরে। কিন্তু অ্যাডভেঞ্চার যে এমন অ্যাডভেঞ্চার হবে এটা তো আর বুঝতে পারিনি। জান কলিজা সব কেঁপে শেষ। Reservation number? Can you read me the number right there? See that number up right there, the 74? 746835. 6835.
গাড়ি দিয়ে উপরে উঠে আসলে এটাই হচ্ছে ফার্স্ট প্লেস যে আপনি দেখবেন। এই প্লেসটা এত সুন্দর মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। ছবির মতো মনে হচ্ছে কি যে সাজিয়ে রেখেছে এরকম। তবে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটু, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল হেঁটে যাওয়া, কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। এখান দিয়ে একটু জায়গাটা স্কেয়ারি, আস্তে আস্তে করে হেঁটে যেতে হবে, তাহলে আপনি এটার ভিউ দেখতে পারবেন। ওই যে দূরে দেখেন, ওই দেখেন, মনে হচ্ছে আইস পড়ে আছে। এটা দেখা শেষ হয়ে গেল, এখন আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আবার যাচ্ছি। তো এইভাবেই প্রতিটা জায়গায় এক একটা স্পট আসবে এবং আপনি থেমে দেখতে পারবেন, কারণ এত আস্তে আস্তে করে গাড়ি অনেক 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 উপরে উঠে যাবে। আপনারা দেখতে পারবেন, যদি আমার ভিডিওটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এত উপরে পাহাড় কেটে কেটে এইভাবে এত উপরে রাস্তা বানাতে কত যুগ লেগেছে জানি না, কিন্তু চারিপাশে এত সুন্দর সুন্দর গাছপালা, এগুলো দেখে মানে মন ভরে যাচ্ছিল যে কি না পারে মানুষ, কি না পারে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা কেউ যদি কলোরাডোতে বেড়াতে আসেন এটা মিস করবেন না, আপনারা ট্রেন দিয়ে হলেও এটা দেখবেন। খুবই ভালো লাগবে, একটা স্মরণীয় হয়ে থাকার মতো একটা ভ্যাকেশন এটা। এই যে দেখেন, আমি বলেছিলাম না যে এই যে সাইড দিয়ে কোনো বাউন্ডারি নেই, নিচের দিকে তাকালে এখানে তো তাও একটু জায়গা আছে, কিন্তু যত মানে উপরের দিকে উঠবো ততই জায়গা কম, মানে বলার মতো না যে
কি পরিমাণ রীতিমতো ভয়, অনেকে তো ভয়ে গাড়ি চালানোই বন্ধ করে দেয়। এই যে দেখেন জায়গায় জায়গায় গাড়ি থামানো, এগুলো কিন্তু এই যে সবগুলোই কিন্তু অনেক সময় মানুষ টায়ার্ড হয়ে যায়, যার জন্য এই পাশে স্পেসগুলো রাখা আছে যেন কেউ ডিজি ভাব হয়ে গেলে যেন গাড়ি স্টপ করে দিতে পারে। এর জন্য এই সাইডে অনেক দূরে দূরে একটু স্পট আছে যেগুলোতে আপনি গাড়ি থামিয়ে রাখতে পারবেন এরকম। আর মানে কি বলবো, উপরে এত উপরে ওঠার পরে দেখা যায় অনেকের অক্সিজেনের লেভেল বডি থেকে কমে যায়, তো প্রচুর পানি খেতে হবে। আর যাদের ড্রাইভ করার অভ্যাস নেই তারা এই ধরনের অ্যাডভেঞ্চারে কখনো আসবেন না, এটা দেখার দরকারই নেই। যদি ট্রেন থাকে ট্রেনে আসবেন, নিজে ড্রাইভ করে কখনো আসবেন না। অনেকে মানে ভয়ে আর চালাতে পারেনি, অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে গিয়েছে এরকম। তো এটা আপনারা চিন্তা করেই আপনারা যাবেন এটা দেখার জন্য। এই জায়গায় গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করে এখন এই যে ভিউটা দেখার জন্য দাঁড়ালাম। দেখেন আল্লাহর কি দান, আল্লাহর কি অপরূপ দান, এই যে কি সুন্দর, মনে হচ্ছে যে এটা আইস পড়ে আছে। এই যে পাহাড়টা, এই যে একটা পাহাড়, সামনের দিকে যাব। কত সুন্দর এই পাহাড়, তো উপরে চিন্তা করা যায়, অনেক উপরে ওই পাহাড়। এখন আবার যাচ্ছি, 21 মিনিট বাকি শেষ হতে, এখন আবার যাচ্ছি আর একটা দেখার জন্য, মানে উপরের দিকে যে উঠবো আর 21 মিনিট বাকি আছে। অলমোস্ট উপরে উঠে গিয়েছি আমরা। সাইডে কোনো বাউন্ডারি নেই, খুব আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করতে হবে। কিভাবে গেল, Scary. Wow. You see the harbor.
মিনিট আছে উপরে ওঠা। What, 8 minutes? 21 মিনিট। Well, we'll run 6.3 miles. দেখেন সাইডে কোনো বাউন্ডারি নেই। ডান দিক দিয়ে উপরে যখন ওঠার সময় খুব ইজি, কিন্তু নামার সময় অনেক স্কেয়ারি। কারণ নামার সময় তো বুঝতেই পারেন গাড়ি যারা চালান। এই দেখেন কত উপরের দিকে উঠছি, আকাশের দিকে উঠে যাচ্ছি মনে হচ্ছে আকাশের উপরে। এই দেখেন কত হাই, দেখেন কত হাই, মনে হয় আকাশের উপরে উঠে গেলাম এরকম লাগছে। এই দেখেন কত ফিট উপরে, কত ফিট উপরে। আমি এটা বলে বোঝাতে পারবো না নিজের চোখে না দেখলে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এই যে গাড়ি ড্রাইভ করছে, এই দেখেন কত নিচে, কত নিচে দেখেন। আমি এখানে ভিডিও করার সময় এত এত ভয় পাচ্ছিলাম আর খালি দোয়া পড়ছিলাম, যার জন্য আমি এটা মিউট করে আবার ভয়েস দিলাম, কারণ খুবই আমি ভয় পাচ্ছিলাম। তো এই দেখেন, তারপরে আপনাদেরকে আমি এই দেখেন দেখেন গাড়ির কত কিনারে, কত কিনারে আমাদের গাড়ি, চিন্তা করতে পারেন। এই পাশে কিন্তু কোনো বাউন্ডারি নেই, কিচ্ছু নেই, জাস্ট পড়ে গেলে মরে যাবেন। তো এই ধরনের সিচুয়েশনে দেখেন ভিডিও করা কি কারো আসে? এখানে যখন আসলাম মনে করলাম কি আল্লাহ, অলমোস্ট মনে হচ্ছে যে আকাশেই উঠে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আরও সময় বাকি আছে, এখনও আরও সময় বাকি আছে। তারপরে দেখেন এই পাথরগুলো যে কিভাবে লেগে আছে, মানে একটা যদি গাড়ির উপরে পড়ে শেষ। কিন্তু মানে আল্লাহর যে অশেষ রহমত, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর এই যে আইসগুলো যে এখানে এভাবে জমে পাহাড়ের গায়ের মধ্যে যে ডিজাইন হয়ে আছে, সেটা তো আমি দূর থেকে বুঝতেই পারিনি। এই দেখেন, এই দেখেন কত নিচে গাড়ি, কত নিচে গাড়ি, এবং আমাদের গাড়িটা কত সাইড দিয়ে যাচ্ছে। এটা আপনারা শুধু একবার চিন্তা করেন, চিন্তা করেন। এই দেখেন আমি পুরোটা জিনিস আপনাদের জন্য ক্যাপচার করেছি। এগুলো হচ্ছে সব আইস, আমি বুঝতেই পারিনি দূর থেকে যেগুলো আইস। আর দেখেন ওই যে দূরের যে ভিউটা, ও মাই গড, এটা মানে না দেখলে মানে সুবহান আল্লাহ, মানে বিশ্বাস করার মতো না যে এগুলো কি দেখছি, কি দেখছি নিজের চোখে।
দেখেন আমরা উপরের দিকে উপরে চলে এসেছি, একবারে টপ অফ দ্য 16,000 ফিটের উপরে চলে এসেছি। এখন গাড়ি পার্কিংয়ের জন্য সবাই ওয়েট করতেছি। এখানে বিশাল পার্কিং আছে, তো পার্কিং করে এই দেখেন চারিপাশে আইস আর আইস দিয়ে ভরা। আর এই দেখেন একটা ব্রিজের মতো এখান থেকে মানে পুরো ভিউটা দেখা যায়। এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, এখানে আপনি খাবার খেতে পারবেন। তো সবাই দেখা যাচ্ছে আর রেস্ট করছে এখানে, কারণ এত উপরে গাড়ি চালিয়ে এসেছে। এখানে অনেকের অক্সিজেনের প্রবলেম হচ্ছে, কারো ডিজি ভাব হচ্ছে, এরকম হচ্ছে। এই তো এই দেখেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিকচার তুলছে আর এই যে ভিউগুলো দেখছে। তো এখানে অনেকক্ষণ আমরা থেকে তারপরে ব্যাক করেছি। এই যে দেখেন ভিউটা, মানে এখানে যে মানুষ কত ক্রেজি হয়ে ভিডিও করে, ছবি তুলে, মানে চিন্তা করা যায় না। যেগুলো আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখেন, এই যে দেখেন কত নিচের দিকেও মানুষ যেয়ে ছবি তুলে। ওখান দিয়ে আবার ওই ক্যাফেটেরিয়ার ভেতর দিয়ে আপনি একটু নিচের দিকে আরও যে ছবি তুলতে পারবেন। মানে খুবই সুন্দর। যারা নাকি ছবি তোলার অভ্যাস আছে, ফেসবুকে পোস্টিং করে, ইনস্টাগ্রামে টিকটকের ভিডিও বানায়, এখানে তো মানে সেই ভিডিও বানানোর জন্য মানে ভাইরাল একটা জায়গা। তো সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে তারপরে আমরা হোটেলে ফেরত গিয়েছি। এই তো তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। উপরে উঠেছি, চিন্তাই করতে পারবেন না কোথায় চলে এসেছি। এত উপরে উঠে এসেছি ড্রাইভ করে, যে কারো যদি হার্টের সমস্যা থাকে এখানে আসার দরকার নেই, কারণ আপনার হার্ট নিতে পারবে না এত উপরে। ভিজিটর সেন্টার আছে, সেখানে যাচ্ছি।
এই যে ট্রেন দিয়েও আপনি আসতে পারবেন, কিন্তু ট্রেনের টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছিল, যার জন্য আমরা ট্রেনের টিকিট কিনতে পারিনি। এটা কিনতে হলে আপনাকে 2-3 মাস আগে থেকে কিনতে হবে, নাহলে আপনি আসতে পারবেন না। He's upset about that. থ্যাংক ইউ। বিশাল খাবারের লাইন, এই যে বিশাল খাবারের লাইন, এরকম বিশাল জায়গা খাবারের লাইন। এখানে ডোনার অনেক কিছু আছে, ড্রিঙ্কস, এগুলো সব জায়গায় লাইন। এখানে ভিউ দেখতে পারবেন, You're gonna keep that. এখানে পুরো ভিউটা আরো ক্লোজ করে দেখতে পারবেন। এত সুন্দর ব্যবস্থা এখানে যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অনেক সুন্দর ব্যবস্থা। এই দেখেন, এখানে কাছে যেয়ে একবারে সুন্দর মাউন্টেনের কাছে যেয়ে আরো ক্লোজ করে ছবি তুলতে পারবেন। এই দেখেন, আইস মেল্ট হয়ে যাচ্ছে, পানি বের হচ্ছে। এই যে পুরো দেখেন, যাদের সাহস আছে ওরা আরো ক্লোজ হয়ে ছবি তুলে। এই যে দেখেন, এখানে যেতে পারবেন। দিকে যাচ্ছি, আমার একটু সাহস আছে, আমি নিচের দিকে নেমে ভিডিও করছি আপনাদের জন্য। এই যে দেখেন ভিউ, 15,000 ফিট উপরে আমি আছি এখন, 15,000 ফিট উপরে আছি আমি এখন। এটার ভিউটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি কোথায় এসেছি। লুক এট দ্য ভিউ। খাওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। খুব মাথা ডিজি লাগছে, আর থাকবো না এখানে থেকে। এখন নিচের দিকে ফিরে যাচ্ছি, সবাই দোয়া করবেন। চালিয়ে আসার পরে এখন এখানে ওরা টায়ার চেক করে, টায়ার চেক করে যদি দেখে যে আপনার টায়ার ঠিক আছে তাহলে যেতে দিবে, নালে ওরা টায়ার ভরে দিবে।
এয়ার ভরে দিবে। সরি নেই পাহাড় থেকে নেমে এখন নিচের দিকে যাচ্ছি, নিচের পোষণে যাচ্ছি আমরা। এই যে বের হয়ে গিয়েছি, শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থেকে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Thank you.